ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর ৭০ বছর কাটিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১ এপ্রিল। তার বাবা অ্যালবার্ট ডিউক অফ ইয়র্ক এবং মা সাবেক লেডি এলিজাবেথ বোজ লিওনের তিনি ছিলেন প্রথম সন্তান। রানী ও তার বোন মার্গারেট দুজনেই লেখাপড়া শিখেছেন বাড়িতে। রানীর যখন ৬ বছর বয়স তখন তার ঘোড়ায় চড়া বিষয়ক প্রশিক্ষককে তিনি বলেছিলেন তিনি গ্রামের গৃহিণী হতে চান, যার অনেকগুলো ঘোড়া ও কুকুর থাকবে। বলা হয় খুবই ছোটবেলা থেকেই তিনি অসাধারণ দায়িত্ববোধের পরিচয় দেন। ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন তার চরিত্রে যে কর্তৃত্ববোধ ছিল তা একজন শিশুর পক্ষে ছিল খুবই আশ্চর্যজনক। প্রাতিষ্ঠানিক স্কুলে শিক্ষা না পেলেও ভাষার প্রতি এলিজাবেথের ভালো দখল ছিল। তিনি সাংবিধানিক ইতিহাস পড়েছিলেন বিস্তারিতভাবে। এলিজাবেথের বাবা ডিউক অফ ইয়র্ক অনিচ্ছার সঙ্গে সিংহাসনে বসেন রাজা ষষ্ঠ জর্জ হিসেবে এবং তার অভিষেক অনুষ্ঠান কিশোরী এলিজাবেথকে দারুণভাবে মুগ্ধ করে। রাজা ষষ্ঠ জর্জ তার স্ত্রী ও ২ কিশোরী কন্যাকে নিয়ে যখন রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরাতে ইউরোপে ঘুরছেন তখন ১৯৩৯ সালে ইংল্যান্ডে এলিজাবেথের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটে গ্রিসের যুবরাজ প্রিন্স ফিলিপের, যিনি ছিলেন সম্পর্কে তার কাজিন। সেটাই যে তাদের প্রথম সাক্ষাৎ ছিল তা নয়, তবে সেই প্রথম এলিজাবেথ ফিলিপ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। এলিজাবেথের বয়স যখন ১৮ তখন ১৯৪৪ সালে ফিলিপের প্রতি তার প্রণয় গভীর হয়ে ওঠে। তিনি ঘরে ফিলিপের ছবি রাখতেন, দুজনকে চিঠি লিখতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তরুণী প্রিন্সেস এলিজাবেথ আধা সামরিক বাহিনীতে যোগ দিয়ে লরি চালানো ও লরির সার্ভিস করার শিক্ষা নেন। যুদ্ধ শেষে প্রিন্স ফিলিপকে তিনি বিয়ে করতে চাইলে তাকে বেশ বাধার মুখে পড়তে হয়। এলিজাবেথ ছিলেন রাজার অনেক আদরের কন্যা। ফিলিপের বিদেশি বংশ পরিচয়ের কারণে রাজা তার হাতে মেয়েকে তুলে দিতে রাজি হননি, কিন্তু তাদের ইচ্ছারই জয় হয় শেষ পর্যন্ত। ১৯৪৭ সালের ২০ নভেম্বর এলিজাবেথ ও ফিলিপ ওয়েস্টমিনস্টার গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফিলিপের উপাধি হয় ডিউক অফ এডিনবারা। তিনি নৌবাহিনীর কর্মকর্তা পদে বহাল থাকেন। বিয়ের পর প্রথম কয়েক বছর তারা স্বাভাবিক বিবাহিত জীবন কাটান। এ সময় তাদের প্রথম পুত্র চার্লস ও কন্যা অ্যান জন্ম নেন। ১৯৫২ সালে যখন এলিজাবেথের বয়স ২৫ তখন রাজা ষষ্ঠ জর্জ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যা নেন। এলিজাবেথ তার স্বামীকে নিয়ে বিদেশ সফরে যান বাবার হয়ে দায়িত্ব পালন করতে। চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে রাজা তাকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়েছিলেন। সেটাই ছিল বাবা ও কন্যার শেষ সাক্ষাৎ। এলিজাবেথ কেনিয়ায় বসে বাবার মারা যাওয়ার সংবাদ পান। সঙ্গে সঙ্গে ফিরে আসেন তিনি ব্রিটেনের রানী হিসেবে। সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, এক অর্থে আমার কোনো শিক্ষানবিশি হয়নি। আমার বাবা মারা যান খুব অল্প বয়সে, কাজেই অনেকটা হঠাৎ করেই দায়িত্ব নিতে এবং সাধ্যমতো দায়িত্ব পালনে উদ্যোগী হতে হয়েছিল আমাকে। ১৯৫৩ সালের জুন মাসে তার আনুষ্ঠানিক অভিষেকে দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান লাখ লাখ মানুষ দেখেন টেলিভিশনের পর্দায়। যুদ্ধের পর ব্রিটেন তখন কঠিন অর্থনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভাষ্যকাররা তার অভিষেককে ব্যাখ্যা করেছিলেন নতুন এলিজাবেথান যুগ হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে ব্রিটিশ উপনিবেশ তখন গুটিয়ে এসেছে। নতুন রানীর দায়িত্ব নিয়ে তিনি যখন ১৯৫৩ সালে কমনওয়েলথ দেশগুলোতে দীর্ঘ সফরে বের হন তখন ভারতীয় উপমহাদেশ সহ অনেক দেশে ব্রিটিশ শাসনের অবসান হয়েছে। ক্রমশ রাজতন্ত্রের প্রতি সাধারণ মানুষের অবিচ্ছিন্ন আনুগত্যে বদল আসতে শুরু করে। সমাজের মধ্যে নানা ধ্যান ধারণাও দ্রুত বদলাতে থাকে। রানীও যুগের পরিবর্তনের সঙ্গে তাল মেলান। ক্রমশ রাজতন্ত্রের জায়গা নেয় রাজপরিবার। রানীর রাজত্বকালের মূল স্তম্ভ হয়ে ওঠে সাংবিধানিক সততা রক্ষা। তবে সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে দূরে চলে যান রানী। রানীর দায়িত্ব সীমিত থাকে আনুষ্ঠানিক দায়িত্ব পালন, দেশের ঘটনা সম্পর্কে অবহিত থাকা ও সরকারকে পরামর্শ দেওয়ার মধ্যে। ১৯৬০-এর দশকের শেষ দিকে বাকিংহাম প্রাসাদ সিদ্ধান্ত নেয় যে রাজপরিবারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রানী ও তার পরিবারও যে আর ৫টা সাধারণ পরিবারের মতো ঘরকন্নার নানা কাজ করেন তা দেখাতে বিবিসিকে রয়্যাল ফ্যামিলি নামে একটি তথ্যচিত্র তৈরির অনুমতি দেওয়া হয়। রানীর দৈনন্দিন ঘর সংসারের নানা ছবি ক্যামেরায় ধারণ করা হয়। অনেকে বলেন ওই তথ্যচিত্র রাজপরিবারের প্রতি সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনতে সাহায্য করেছে। তবে
সমালোচকরা কেউ কেউ বলেন, রাজপরিবারকে নিয়ে মানুষের মনে যে দীর্ঘদিন একটা রহস্য ও রোমাঞ্চ ছিল, এই ছবি তা ধ্বংস করে দেয়। রানী এলিজাবেথ তার দায়িত্ব পালনে নানা দেশে ভ্রমণ অব্যাহত রাখেন। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর তিনি আমেরিকা সফরে যান। তিনিই ছিলেন প্রথম ব্রিটিশ রানী যিনি আমেরিকান কংগ্রেসের চৌথ অধিবেশনে ভাষণ দেন। এর 1 বছরের মধ্যে তার পরিবারের নানা ধরনের কেলেঙ্কারি ও দুর্যোগের ঘটনা শুরু হয়। রানীর দ্বিতীয় ছেলে ডিউক অব ইয়র্ক ও স্ত্রী সারা আলাদা হয়ে যান। মেয়ে প্রিন্সেস অ্যান ও স্বামী মার্ক ফিলিপসের বিয়ে ভেঙে যায়। প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস অর্থাৎ চার্লস ও ডায়ানা বিয়েতে যে গভীর অসুখী এ খবর জানাজানি হয়, তারাও আলাদা হয়ে যান। 1997 সালের অগাস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার পর রানীর বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। যখন প্রাসাদের বাইরে বিশাল মানুষের ঢল ফুলের শ্রদ্ধার্ঘ্যে ভরে উঠেছে প্রাসাদের ফটকের বাইরের রাস্তাঘাট, তখন সেই শোকের মুহূর্তের সঙ্গে রানীর আপাত দৃষ্টিতে একাত্ম হতে না পারায় মানুষ সমালোচনায় মুখর হয়ে ওঠে। মানুষের উত্তাল সমালোচনার মুখে শেষ পর্যন্ত রানীকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়, যে ভাষণে তিনি পুত্রবধূ ডায়ানার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সময়ের সাথে রাজপরিবারকে বদলানোর অঙ্গীকার দেন। রাজপরিবারের প্রতি ব্রিটেনের মানুষের আগ্রহ উদ্দীপনা নিয়ে বিতর্ক থাকলেও 2002 সালে মহাসমারোহে উদযাপিত হয় রানীর সিংহাসন আরোহণের সুবর্ণ জয়ন্তী। এরপর রানীর 80 বছরের জন্মদিনে উইন্ডসরের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ সফর, রানী ও প্রিন্স ফিলিপের বিয়ের 60তম বার্ষিকী উৎসব এবং 2011 সালে রানীর নাতি উইলিয়াম ও ক্যাথরিনের বিয়ে ও 2012 সালে রানীর সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী। সবশেষ 2022 জুন মাসে মহাসমারোহে উদযাপিত হয়েছে রানীর সিংহাসন আরোহণের 70তম বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী। এসব উদযাপন উপলক্ষে জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণ রাজপরিবারকে কিছুটা স্বস্তি দিয়েছিল যে ব্রিটেনের বহু মানুষ এখনও রাজপরিবার নিয়ে আগ্রহী। রাজপরিবারের প্রতি জনগোষ্ঠীর অন্তত এক অংশের আনুগত্য লোপ পায়নি। 2015 সালের 9 সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটিশ রাজসিংহাসনে আসীন থাকার গৌরব অর্জন করেন। রানীর রাজত্বকালের শুরুর সময় ব্রিটিশ রাজতন্ত্র যে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত ছিল, যে রাজতন্ত্রের প্রতি মানুষের তখন প্রবল আনুগত্য ছিল, তার রাজত্বকালের শেষ সময়ে সেই উচ্ছ্বাস ও আনুগত্যে কিছুটা ভাটা পড়েছিল বটে, কিন্তু ব্রিটিশ জনগণের হৃদয়ে রাজপরিবারের প্রতি ভালোবাসা যাতে চিরস্থায়ী হয় তা নিশ্চিত করতে সারা জীবন সচেষ্ট ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রসঙ্গত, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 96 বছর। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি ও CNN সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।